গাইস, Redmi Note 14 সিরিজটা এই সেপ্টেম্বর মাসে চলে আসবে আর Xiaomi এই সিরিজটার মাধ্যমে আবারও মার্কেটে কামব্যাক করতে চলেছে বিকজ Note 14 সিরিজের 14 Pro স্মার্টফোনটা হবে মাথা নষ্ট করার মতো একটা স্মার্টফোন বাজেট ক্যাটাগরিতে। সবচেয়ে কম প্রাইসে বেশি বেশি স্পেসিফিকেশন মানে ভ্যালু ফর মানির স্মার্টফোন বলা হবে এই Redmi Note 14 Pro কে, যেখানে কিনা Xiaomiর লক্ষ টাকার স্মার্টফোনের ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi এবার। মানে দাঁড়াচ্ছে গিয়ে Xiaomi 14 সিরিজে যে মাইক্রো কার্ভ ওলেড প্যানেলের ডিসপ্লেগুলো ছিল সেই ডিসপ্লেগুলোকেই এবার Redmi Note 14 Pro তে ইউজ করতে যাচ্ছে Xiaomi। এছাড়া লক্ষ টাকার স্মার্টফোনের ক্যামেরা সেটআপ থাকবে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে। তার পাশাপাশি মিড বাজেটের সবচেয়ে ব্যালেন্স একটা চিপসেট এবং নতুন আর কি কি থাকছে Note 14 Pro তে সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল Redmi Note 14 Pro সিরিজের ডিজাইনটা হুবহুব এইরকমই হবে। পেছনে এই স্কোয়ার অথবা কিছুটা রাউন্ড শেপের ক্যামেরা বাম্পের সাথে আসবে Redmi Note 14 Pro স্মার্টফোনটি, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে দিয়ে দেওয়া হবে আর এর ফ্ল্যাশ লাইটটাও হবে বড় সড়ো। সো এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। Redmi Note 14 Pro স্মার্টফোনটার পেছনে এবং সামনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। ডিসপ্লে হিসেবে এবার Xiaomi 14 সিরিজের মাইক্রো কার্ভ অ্যামোলেড অথবা ওলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Xiaomi তাদের Note 14 Pro তে। আর এখানে 1.5K রেজোলিউশনের শার্পনেস থাকবে। তো এত ক্রিস্পি একটা ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে অনেক স্মুথ মনে হবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে ডিসপ্লের কোনো পিক্সেলকেই খালি চোখে দেখা অসম্ভব লেভেলের হয়ে যাবে। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট, তার পাশাপাশি হায়ার টাচ স্যাম্পলিং রেট সবকিছুই থাকবে Note 14 Pro স্মার্টফোনটার ডিসপ্লেতে। আর বেজেলের কথা বলতে গেলে iPhone 15 Pro Max স্মার্টফোনটার মতোই ন্যারো বেজেলের সাথে আসবে Redmi Note 14 Pro। সো প্রথম দেখায় যে কারো মনে হবে যে এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির লক্ষ টাকার স্মার্টফোন। তাছাড়া এই ফোনটা রোদের আলোতে নিমিশেই ব্যবহার করা সম্ভব বিকজ এখানে 3000 নিটসের পিক ব্রাইটনেসকে দিয়ে দিবে Xiaomi। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের সনির LYT 600 সেন্সরটাকে নাকি ইউজ করতে যাচ্ছে Xiaomi এবার, যে সেন্সরটা অনেক লক্ষ টাকার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে বর্তমানে ইউজ করা হচ্ছে। আর এই সেন্সরটা মোটামুটি ভালোই শার্প ছবিগুলো তুলতে পারে। তাছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও থাকবে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। আর ব্যাক ক্যামেরা দ্বারা অবশ্যই 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল। থাকছে OIS এর ফিচার এবং সুপার স্লো মোশন, নাইট মুড সহ প্রো মুড আর বিভিন্ন ধরনের AI রিলেটেড ফিচার এই ক্যামেরা অ্যাপের মধ্যেই বিদ্যমান থাকবে। এই নিয়ে যেহেতু বলছি, Xiaomi Redmi Note 14 Pro স্মার্টফোনটা হবে বাজেট ক্যাটাগরি অথবা মিড বাজেট ক্যাটাগরির একমাত্র স্মার্টফোন যেখানে কিনা লক্ষ টাকার AI ফিচারকে Xiaomi ফ্রিতে প্রোভাইড করবে, যেমন ভিডিও সামারি তৈরি করা অথবা AI এর মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে নিজের ফটোকে এডিট করা। গুগলের ম্যাজিক ইরেজারের মতো ফাংশনালিটিও থাকবে Redmi Note 14 Pro তে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের AI ফিচারগুলো সম্পর্কে জানতে আমাদেরকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতেই হবে। Snapdragon 7S Gen 3 এই নতুন চিপসেটটাকে এবার ইউজ করতে যাচ্ছে Xiaomi, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 8 থেকে 9 লক্ষের কাছাকাছি হতে পারে। সো যে বাজেটে কিনা Redmi Note 14 Proটা আসবে সেই বাজেটে মোটামুটি ভালো লেভেলের একটা চিপসেটই বলা চলে এটাকে। আর এর পারফরমেন্সটা যে আসলে কেমন হবে সেটা তো সেপ্টেম্বর মাসেই খুব ভালোভাবে জানাতে পারবো আমি। আর মাল্টিটাস্কিং এর সুবিধা করার জন্য এবং AI ফিচারকে খুব ভালোভাবে ইউজ করার জন্য সর্বনিম্ন 8GB র্যামের সাথে আসা Redmi Note 14 Pro তে সর্বোচ্চ 12GB র্যামের সাপোর্ট থাকবে। এছাড়া চায়নাতে একটা স্পেশাল এডিশনে নাকি 16GB র্যাম দিয়ে দিবে Xiaomi। আর এই 16GB র্যামের সাথে 16GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 32GB র্যামকে ইউজ করা পসিবল হবে মনে মনে Redmi Note 14 Pro তে। এখানে 256GBর সর্বোচ্চ UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে যাচ্ছে Xiaomi। হয়তো এই ফোনটা থেকে হেডফোন জ্যাককে তারা রিমুভ করে দেবে। এছাড়া এখানে SD কার্ডের স্লটটাকেও আমরা মিস করব। 5500 কি 6000 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসবে Redmi Note 14 Pro। এখানে 120 ওয়াটের সুপার চার্জিং স্পিড কে পাওয়া যাবে। সো এক কথায় বলতে গেলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এবং শুধুমাত্র 15-20 মিনিটে ফুললি চার্জ হওয়ার জন্য Redmi Note 14 Pro স্মার্টফোনটা প্রস্তুত। সো এইরকম একটা সুপার লেভেলের মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনকে Xiaomi চাইনিজ মার্কেটে শুধুমাত্র 20,000 টাকার নিচে লঞ্চ করে দেবে। আর বাংলাদেশের মার্কেটে আমরা 30,000 টাকার আশেপাশে Redmi Note 14 Pro কে পেতে চলেছি আগামী 2-3 মাসের মধ্যে। তাও আবার আনঅফিশিয়াল মার্কেটে। অফিশিয়াল ভাবে হয়তো অনেক বেশি ভ্যাট ট্যাক্স থাকার কারণে এইরকম একটা স্মার্টফোন বাংলাদেশে আসবে না।